প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 164 পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা চাকরি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো তার আগে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, কারণ আমরা সবসময় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। তো সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছে একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকে এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্কুলারের A to Z ক্লিয়ারলি আলোচনা করবো আপনাদের সাথে। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। তো এখানে আছে নিয়োগ বিজ্ঞপ্তি, তারিখ 14 আগস্ট 2025। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ দপ্তরসমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদের নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেডে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে https://dper.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উক্ত পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অভিজ্ঞতা ও অন্যান্য বিবরণ নিম্নে উল্লেখ করা হলো। তো ভিউয়ার্স, এখানে একটি বিষয় উল্লেখ করা রয়েছে যে এখানে কিন্তু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে না। এই তিনটি জেলা ব্যতীত বাদবাকি সব জায়গার প্রার্থীরা আবেদন করতে পারবে। তো প্রথমে আছে পদের নাম, পদের শূন্য পদ সংখ্যা এবং বেতন স্কেল 2015 অনুযায়ী এবং বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। 1 নম্বরে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, শূন্য পদ সংখ্যা 24টি, শিক্ষাগত বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা, 12তম গ্রেড। বয়স সীমা সর্বোচ্চ 32 বছর এবং সর্বনিম্ন 18 বছর। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক সম্মান, অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি, এবং কোন প্রার্থীর শিক্ষা জীবন একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমানের জিপিএ বা সিজিপিএ থাকিলে তিনি গ্রহণযোগ্য বিবেচিত হবেন না। 2 নম্বরে আছে, তো ভিউয়ার্স একটি কথা বলে রাখি, এখানে সর্বোচ্চ বয়স সীমা, সবকটি পদের জন্য সর্বোচ্চ বয়স সীমা 32 বছর এবং সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে। তো 2 নম্বর আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, শূন্য পদ সংখ্যা 6টি, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, 13তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার ব্যবহারে 2019 এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হওয়া সহ তফসিল 3 অনুযায়ী ষাট লিপিতে ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দের গতি থাকতে হবে, এবং কম্পিউটারে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বরে আছে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, শূন্য পদ সংখ্যা 115টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, 14তম গ্রেড। বয়স সীমা সর্বনিম্ন 18 থেকে 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা অবশ্যই থাকতে হবে। 4 নম্বর আছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, শূন্য পদ সংখ্যা 14টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, 14তম গ্রেড। বয়স সীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এবং কম্পিউটার ব্যবহারের তফসিল 2019 এর 3 নং এর ষাট লিপিতে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে, এবং কম্পিউটার ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। 5 নম্বর আছে ভান্ডার রক্ষক, শূন্য পদ সংখ্যা 5টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, 16তম গ্রেড। বয়স সীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা অবশ্যই থাকতে হবে। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তির পদবিন্যাসগুলো এরকম ছিল। তো
এখানে আবেদন করার জন্য কিছু শর্তাবলী এবং নিয়ম কানুন রয়েছে, সেগুলো অবশ্যই আমাদের জেনে নেওয়া উচিত এবং জেনে নেওয়া দরকার। নাহলে আবেদন করতে গেলে বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে পড়তে হয় আমাদের। তো অবশ্যই নিয়মাবলীগুলো অবশ্যই জেনে নেবেন। তো আমি আর বেশি সময় নেব না, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত একটু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। তো এখানে শর্তসমূহের 1 নম্বরে আছে, পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ https://dper.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 20 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 10 সেপ্টেম্বর 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তবে সেখানে কিন্তু আপনারা আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের 10 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো সকলের জন্য একটি বিষয় সাজেস্ট করব যে হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন, কেউ শেষ সময় ও তারিখের জন্য অপেক্ষা করবেন না। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে। ঘ নম্বর, প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা স্পষ্ট ছবি সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় ওয়েবে আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছক 1 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 150 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 18 টাকা সহ মোট 168 টাকা এবং 2 থেকে 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ সর্বমোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর প্রার্থীদের, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সকল পদে আবেদন ফি বাবদ 56 টাকা। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো 5 নম্বরে আছে দেখুন, প্রার্থী লিখিত পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পর নিম্নবর্ণিত কাগজপত্রাদির অনুলিপি ন্যূনতম 9ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর, সেকশন 2, ঢাকা 1216 ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্রাদি জমা দিতে হবে। ক, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা, প্রশিক্ষণ যদি থাকে এর সনদ প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি। খ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। গ, মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের মুক্তিযুদ্ধ সনদপত্রের সত্যায়িত কপি। ঘ, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। নম্বর আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিচিত বিষয়ক সনদপত্র। চ, ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি এর সত্যায়িত কপি। ছ, লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি। 6 নম্বর, যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন। এর জন্য তাকে আলাদা আলাদা ফি দিতে হবে। তবে একই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবল একটি পদে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। তবে সেখানে কিন্তু একজন প্রার্থী বিভিন্ন পদে আবেদন করতে পারবেন, কিন্তু একই সঙ্গে যদি সকল পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু একটি পদের জন্য পরীক্ষা দিতে পারবেন। 7 নম্বর,
আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 8, উপযুক্ত তথ্যাদি মোতাবেক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। 9, প্রার্থীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। 10, নিয়োগযোগ্য পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক আরোপিত শর্তাবলী প্রযোজ্য হবে। 11, এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। 12, নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রতিপালিত হবে। 13, নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে। 14, এই বিজ্ঞপ্তিতে আবেদন করা চাকরি পাওয়ার নিশ্চয়তা প্রদান করে না। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি করা এবং পূর্ণাঙ্গ আংশিক বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। 15, বিজ্ঞপ্তিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে https://dper.teletalk.com.bd তে পাওয়া যাবে। স্বাক্ষরিত আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ আলোচনা এই ছিল। তো আশা করি যারা দেখছেন তাদের অবশ্যই অনেক উপকার হয়েছে, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের ভিডিও পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।